নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে হচ্ছে আমি নিরামিষি সিম্পল পনির বানাবো। কীভাবে বানাচ্ছি দেখুন। এই যে আমি পনিরটা এইভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, এখানে একটা পাকা লঙ্কা, আদা বাটা আর জিরে বাটা, আমি এই যে ধনে গুঁড়ো দিব, লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি, দিয়ে এবার পনিরটাকেও আমি ভেজে নেব। এর মধ্যে আমি রিফাইন তেল আর ঘি মিশিয়ে আমি আলুটাকে ভাজছি, এটা তো সেম। এবার আমি পনিরটা আগে দিয়ে দিচ্ছি। কড়াটাকে ভালো করে না গরম করবে, নাইলে পনিরই হয়ে যাবে। পনিরটাকে বেশি ভাজবে না, হালকা ভাজবে, বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। এই পনিরটা আমি আস্তে আস্তে লোটে দিচ্ছি। আপনাদের একটা কথা বলি, পনিরে আগে থেকে লবণ হলুদ দিবেন না, আগে তেল আর ঘি বা গরম করে দিবেন ভালো করে, তারপর পনির দিয়ে কিছুক্ষণ লাড়ার পর তারপরে লবণ আর হলুদ দিবেন, নাহলে পনিরটা চিটিয়ে রয়ে যাবে। পনিরটাকে আমি দেখুন হালকা আমার পনিরটা ভাজা হয়ে গেছে, দিয়ে এবারে এই দেখুন আমার একটাও কিন্তু লাগেনি, আর ভীষণ নরম হবে হালকা। আর পনিরটা একটু গরম জলে হালকা ধুয়ে নেবেন, দেখবে পনির একটু শক্ত হবে না, ভীষণ নরম হবে। এই দেখুন আমার গায়েও লাগেনি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তেল আর ঘিয়ের মধ্যে এখানে আমি ঘিও লিছি, একটু সাদা তেলও লিছি, তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি তেজপাতা থাকে, দেখুন পনিরটা আবার খুব সুন্দর ভাজা হয়েছে আর সফটও আছে। তেল আর ঘিয়ের উপরে আমি শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি মানে তেজপাতা থাকে বা শুকনো লঙ্কা, আপনারা তেজপাতা দিতে পারেন বা গোটা জিরে। আর একটা কথা বলি, আমি এখানে কাঁচা লঙ্কাগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনাদের একটা কথা আমি বলি যে আমি এখানে শুধু আদা আর জিরে বাটা দিয়ে করতেছি আর ধনে গুঁড়ে দিয়ে। আপনারা কেউ যদি এখানে কাজু বাদাম বা হচ্ছে চারমগজ বা পোস্ত আপনারা বেটে দিতে পারেন, তাই সেটাও দিলে ভালো লাগবে। আর সাথেই দিয়ে এরকম করে কষে তারপর ওই পনির আলুটা দিয়ে দিবেন, দেখবে তাও ভালো লাগবে। কিন্তু আমি সিম্পলি রান্না করতেছি। আমার আদাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জিরে বাটাটাও দিয়ে দিলাম। এটা আমি সিলেই বেটেছি, আমার হাতের কাছে গোটা জিরে ছিল না বাটার মতো, তার জন্য আমি জিরে গুঁড়াটা কিনে এনেছি সানরাইজের। এই যে দেখুন সানরাইজের আমি গোটা ধনে পাউডারটা মানে গুঁড়া ধনে পাউডারটা কিনে এনেছি। এই যে এখানে আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, গোটা মানে গুঁড়ো ধনে দিচ্ছি মানে ধনে গুঁড়ো, আর এই যে হলুদ আর একটু লবণও দিচ্ছি। এবার এতে আমি একটু সামান্য জল দিয়ে দেবো। আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা দিতে পারেন। এই যে সামান্য আমি মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা না আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি আগে ভেজে রাখা আলুগুলো দেবো। দেখুন আমি আগে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমার লবণ হলুদ সব দেওয়া আছে, দিয়ে এটা ভালো করে আমি কষাবো। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি সেই পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়েও আমি হালকা করে কষাবে, পনিরের সময় বেশি নাড়বে না, নাহলে পনির আমি যেহেতু হালকা ভাজছি পনিরটা ভেঙে যাবে। এই আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে রান্না করবেন, খেতেও ভালো লাগবে, পনিরও গোটা গোটা থাকবে। ভালো করে পনির আর আলু আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আমি এটা গামাখা করব, মানে না বেশি ঝোল আর না বেশি। এইটা আমি হালকা এবার আমি ঢেকে দেবো। আলু টালু যেহেতু আমার ভাজা হয়ে আছে আগে থেকে, দেখুন এবার আমি পনিরটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমি ঢাকনা খুলে নিয়েছি, আমার নিরামিষি পনিরটা খুব সুন্দর হয়ে গেছে। আপনাদের আমি একটা কথা বলি, আমি না সে প্রথমে যে শুকনো কড়ায় ভাজবো বলে মশলা আমার খেয়াল নেই, মানে গোটা গরম মশলা, গোটা ধনে আর গোটা জিরে ভেজে আমি এতে একটু দিব। এবার আমার খেয়াল নেই বলে আমি এখন কি করছি, আমি এখন ওই সাই গরম মশলারই আছে সেটারই একটু গুঁড়ো আমি দিয়ে এবার নামিয়ে নেব। তাহলে আপনারা কেউ যদি এখানে বাটা ব্যবহার করতে চান আপনারা বাটাও দিতে পারেন, যেটাই দিবেন সেটাতেই ভালো লাগবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি লাস্টে উপর দিয়ে একটু আমি ঘরে বানানো ঘিটা ছড়িয়ে দেব। এই দেখুন আমার নিরামিষি পনিরটা খুব সুন্দর হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।